আরো একবার মুসলিম দেশের সঙ্গে প্রতারণা বিশ্বকাপে। এর আগেও ফিফা বিশ্বকাপে মুসলিম দেশের বিরুদ্ধে এসেছে সিদ্ধান্ত। এবার সেই সিদ্ধান্ত এলো আর্জেন্টিনার পক্ষে, যাতে ভুক্তভোগী আফ্রিকার মুসলিম দেশ মিশর, যেখানে যে ফাউলে মিশরের হলো গোল বাতিল, সেই ফাউলেই গোল দেওয়া হলো আর্জেন্টিনাকে। মুসলিম দেশ মিশরের সাথে হওয়া অন্যায় নিয়ে থাকছে প্রতিবেদনা। 2 গোলে এগিয়ে ছিল মিশর। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায়ের দুয়ারেও দাঁড় করিয়ে দিয়েছিল তারা। কিন্তু তারপর যা ঘটলো তা নিয়ে এখন ফুটবল বিশ্বে একটাই প্রশ্ন: ম্যাচটা কি শুধু 2 দলের ছিল, নাকি রেফারিও অংশ নিয়েছিল ওই খেলায়? একটি গোল বাতিল, আরেকটি সম্ভাব্য পেনাল্টি, ভিএআর তো দূর, রিভিউ পর্যন্ত না করা, তারপর কয়েক মিনিটের মধ্যেই আর্জেন্টিনার প্রত্যাবর্তন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মিশরের খেলোয়াড়রা প্রতিপক্ষের দিকে নয়, ক্ষোভ ঝাড়লেন রেফারির দিকে। কোচের অভিযোগ, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আর গোলদাতা মোস্তফা জিকোর বিস্ফোরক মন্তব্য, রেফারি ন্যায্য ছিলেন না। অভিনন্দন আর্জেন্টিনাকে, বিশ্বকাপ তাদেরই। এমনকি রেফারিকে জালিম বলেও আখ্যা দেন এই ফুটবলার। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি শুধু নাটকীয় কামব্যাক, নাকি এমন কিছু সিদ্ধান্ত যা এই ম্যাচের ইতিহাসই বদলে দিল? ম্যাচের শুরু থেকেই মিশর খেলছিল কোনো ভয় ছাড়াই। মাত্র 15 মিনিটেই ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় তারা। এরপর আর্জেন্টিনা পেনাল্টি পেলেও লিওনেল মেসির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। দ্বিতীয়ার্ধে আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। মোস্তফা জিকো বল জালে পাঠান, স্কোর লাইন হওয়ার কথা 2-0, কিন্তু আক্রমণ শুরু হওয়ার আগের একটি ফাউলের অভিযোগ তুলে ভিএআর সেই গোল বাতিল করে দেয়। এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়ে মিশর। কিছুক্ষণ পর আবারও জিকো গোল করেন। এবার গোলটি বৈধ হয়, স্কোর 2-0। তখন মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু শেষ 14 মিনিটে বদলে যায় সবকিছু। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরো, তারপর লিওনেল মেসি ম্যাচের সমতা ফেরান। এরপর আসে সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। যোগ করার সময় মিশরের মোহাম্মদ সালাহ বক্সের ভেতরে ফাউলের শিকার হয়েছেন বলে দাবি করে পুরো দল। খেলোয়াড়রা পেনাল্টি চান, কিন্তু রেফারি খেলা চালিয়ে দেন। ভিএআর রিভিউ পর্যন্ত হয় না। ঠিক সেই কাউন্টার অ্যাটাক থেকে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনাকে 3-2 ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচ শেষ, কিন্তু বিতর্কের শুরু তখনই। মিশরের কোচ হোসাম হাসান সংবাদ সম্মেলনে বলেন, আজ আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই পাইনি। একে তো পেনাল্টি দেওয়া হয়নি, আবার সেই ঘটনার ভিএআর রিভিউ হয়নি। আমাদের দ্বিতীয় গোলও অদ্ভুতভাবে বাতিল করা হয়েছে। এই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল বিতর্ক শুরু হয়েছে। অনেক সমর্থক অভিযোগ তুলেছেন ভিএআর ব্যবহারে ছিল অসঙ্গতি। আবার অন্যদিকে কিছু সাবেক রেফারি বলেছেন, নিয়মের ব্যাখ্যা অনুযায়ী কিছু সিদ্ধান্ত সঠিক হতে পারে। তবে একটা বিষয় নিয়ে বিতর্ক থামছে না: একই ম্যাচে 2 ধরনের ভিএআর প্রয়োগ কেন? ফুটবলে হার-জিত থাকবে, নাটকীয় কামব্যাকও থাকবে, কিন্তু যখন ম্যাচ শেষ হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায় রেফারির সিদ্ধান্ত, তখন জয় পরাজয়ের গল্পের চেয়েও বড় হয়ে দাঁড়ায় ন্যায্যতার প্রশ্ন। মিশরের অভিযোগ কতটা সত্য আর রেফারির সিদ্ধান্ত কতটা সঠিক, সেটা নিয়ে বিতর্ক চলবে। তবে এই ম্যাচটি শুধু আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়ের জন্য নয়, বরং রেফারির সিদ্ধান্ত নিয়েও অনেকদিন মনে রাখা হবে।